গো। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে যারা আমাকে এই মুহূর্তে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, আপনাদেরকে ওয়াশিংটন ডিসি থেকে যেখানে এই দেশের আইন প্রণয়ন তারা অফিস করেন বা বসেন, এই ক্যাপিটাল হিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি প্রস্তুতিতে নিয়ে ভয়েসের পক্ষ থেকে। আজকে বাংলাদেশে গত 24 ঘন্টায় যে অভাবনীয় অ্যাট্রোসিটি ঘটে যাচ্ছে বা আমরা এই মুহূর্তে পর্যন্ত জানি যে সর্বশেষ উজিটি করিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য বিষয়গুলো যেমন ছাত্রলীগ কর্মী, আওয়ামী লীগ কর্মীকে তাদেরকে জবাই করা হয়েছে এবং বাংলাদেশের এই বর্তমান অসাংবিধানিক সরকারের পক্ষে অবস্থানকারী 2-3টি সংবাদপত্র অফিস বা বিল্ডিং জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে আগামী নির্বাচনের যে মোড়া ফেলানো হয়েছে, যেটাতে বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের সর্বপ্রাচীনতম যে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলে উপস্থিত হয়েছি, যাতে এই রিপ্রেজেন্টেটিভ তথা আইন প্রণেতাদের সাথে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে পারি, ডকুমেন্টেশন দিতে পারি এবং তাদের সহযোগিতা বা তারা বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কী ভাবছে সে বিষয়ে কথা বলতে পারি। আমি এতক্ষণ রিপ্রেজেন্টেটিভ সুহাসের সাথে কথা বলছিলাম। তিনি যদিও এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা ভিডিওতে আরও সামনে নিয়ে আসবো, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আজকে এখানে কথা হলো সেই বিষয়গুলো আসলে একটু জানতে চাইবো। আমার সাথে যিনি ছিলেন উপস্থিত, মহসিনা জান্নাত রিমি, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে এখানে থাকার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে সহযোগিতা করার জন্য। আমরা এই মুহূর্তে ক্যাপিটাল হিলে রিপ্রেজেন্টেটিভদের তথা আইন প্রণেতাদের অফিস বিল্ডিং অবস্থান করছি। আমরা আসলে এখানে কি করছি যদি আপনি আমাদের দর্শক আমরা এসেছি সুলতান সরকার নামক কংগ্রেসম্যানের সাথে মিট করতে এসেছিলাম। এখানে আমাদের 1 ঘন্টা খুব সাকসেসফুল একটা মিটিং হয়েছে। আমরা আমাদের বিগত 1 বছরের যত আপনাদের অপকর্মের লিস্ট ছিল এই অবৈধ সরকার ইউনুসের, সেগুলো তাদেরকে তুলে দিতে সক্ষম হয়েছি, হার্ড কপি সফট কপি যেটাই বলেন না কেন। এবং গত 2 দিনে যে তাণ্ডব আপনাদের হয়েছে এবং হচ্ছে সেগুলো আমরা তাদেরকে দেখিয়েছি উইথ সোর্স, এবং আমরা ফেসবুকও সেখানে ইউজ করেছি, সরাসরি দেখিয়েছি আমাদের পিপলদেরকে কীভাবে জবাই করে হত্যা করা হচ্ছে, কী কী হিউম্যান রাইটস ব্রেকডাউন হচ্ছে। তো এখন যেটি এই মুহূর্তে তারা করার চেষ্টা করছে যে একটি জোরপূর্বক একটি সরকার আরেকটি অবৈধ সরকার গঠন করবে। একটি সরকার অবৈধ আছে, এর উপরে পাড়া দিয়ে আরেকটি অবৈধ সরকার গঠনের যে প্রচেষ্টা, সেই আপনাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো আমরা তুলে ধরেছি। তো এখন আমরা মনে করি আমরা এখানে জাস্টিস পাবো এবং আমাদের সাথে যে ইনজাস্টিস হচ্ছে সেটার বিষয়ে আমরা এখানে কথা বলতে এসেছি। এবং খুব সুন্দরভাবে আমি দস্তগীর ভাই ছিলেন, তারপর ফ্রিডম জার্নালিস্টদেরকে নিয়ে আমরা কথা বলেছি। আমাদের বড় নিউজ পেপার প্রতিষ্ঠান আপনারা বার্ন করেছেন, যারা আমাদের এখন বিরোধী আর কি, সবাই তো বিরোধী বলতে গেলে। তো আসলে আমি এখানে এসেছি আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাপোর্টের জন্য এবং বাংলাদেশের জন্য স্ট্যান্ড করতে। আমি এইভাবেই বলবো যে বাংলাদেশ মানে আমরা গত 15 বছরে দেখেছি যে যারা শেখ হাসিনা সরকারকে অভিযুক্ত করেছেন যে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার এবং বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের করে রেখেছে, তারা গত 15 মাসে প্রমাণ করেছে যে তারা বঙ্গবন্ধুকে ধারণ করে না, তারা বাংলাদেশকে ধারণ করে না। তারা এই জন্যে আসলেই আমাদের কথাগুলো সবসময় আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে। Can you tell us what's really who you are being here for our readers and spectators? First of all, we are here to get our country back. We're here to restore humanity and human rights in our country. As you can see, in the past 2 years, that humanity has not been. Humans have not had humanity in Bangladesh, and it's as simple as that. We're here to get our prime
সম্মানিত দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক শ্রোতা, আমি দস্তগীর জাহাঙ্গীর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। বর্তমান আমেরিকার যে মোস্ট পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি আসলেই কিন্তু রিগানের পরে সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট বিভিন্ন কাজে সংযুক্ত থাকার জন্য স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং টোটালি বন্ধ আছে। যখন আবার শুরু হবে তখন আমাকে নিয়মিতই দেখতে পাবো, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কাজ করে যাচ্ছি না ক্যাপিটাল হিলে, হোয়াইট হাউসে এবং এই রিপ্রেজেন্টেটিভদের সাথে। আমরা যত দ্রুততম সময়ই আমরা এমন একটি বিষয় তৈরি করতে চাই যে বিষয়টা এখান থেকে একটা স্টেটমেন্ট যাবে ডক্টর ইউনূসের কাছে যে এমন কোনো ডিপার্টমেন্ট নেই, যেমন আমরা যদি প্রেসের কথা বলি, আমরা যদি বিচার ব্যবস্থার কথা বলি, আমরা যদি যে কোনো বিষয় নিয়ে কথা বলি, বাংলাদেশ থেকে একটা মৃত্যু উপত্যকায় তিনি যে নিয়ে এসেছেন সেটা থেকে পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি দস্তগীর জাহাঙ্গীর আপনাদের সাথে আবারও খুব দ্রুততম সময়ে আরও আপডেট নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয়। আমি এখানে যে উপস্থিত হয়েছি, যা সাবমিট করেছে, আমাদের এটার একটা টিম কাজ করেছে। এখানে নিঝুম মজুমদারের নাম না বললেই নয়, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এন্টায়ার টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবার নাম আমি বললাম না গোপনীয়তার সাথে। ধন্যবাদ।